গত কয়েকদিন আগে আব্বাস সিদ্দিকী সাহেব এক ঈদে মিলাদুন নবীর মাহফিল থেকে কোনো এক ব্যক্তিকে তার কর্মকাণ্ডের জন্যই তার কর্মকাণ্ড তার কথাবার্তাকে সামনে রেখেই আব্বাস সিদ্দিকী সাহেব বলেছিলেন যে আমি এই ব্যক্তিকে জাহান্নামের কুকুর মনে করি। কোনো ব্যক্তির নাম না নিয়ে তিনি বলেছিলেন ওই ব্যক্তিকে আমি জাহান্নামের কুকুর মনে করি। এই কথা বলার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মন্তব্য সোশ্যাল মিডিয়া আপনারাও দেখছেন, আমিও দেখেছি। আজকে আপনি আসলেন সেই বিষয়ে জানতে। তো প্রথমত আমি বলবো, আব্বাস সিদ্দিকী সাহেব যে কথাটা বলেছেন বা যেই ধরনের ব্যক্তিকে সামনে রেখে বলেছেন, তিনি ইসলামকে শরীয়তকে বাঁচানোর জন্য, আম সাধারণ মানুষকে সজাগ করার জন্য তিনি যে কথাটা বলেছেন, আমি মুফতি সাহেব আমার দৃষ্টিভঙ্গিতে, আমার শুধু দৃষ্টিভঙ্গিতে নয়, শরীয়তের নজরে যদি আমরা দেখি, শরীয়তের দৃষ্টিভঙ্গিতে যদি আমরা বিচক্ষণতার সঙ্গে যদি দেখি, তা আব্বাস সিদ্দিকী সাহেবের কথাটা 100% সঠিক কথা। কারণ মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি জাহান্নামী কর্মকাণ্ড করে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করে, সে কর্মকাণ্ড করার জন্য আল্লাহ পাকই তাদেরকে জাহান্নামী বলে কোরআনে ঘোষণা করেছে। জাহান্নাম আল্লাহ কাদের জন্য তৈরি করেছেন? মুমিনদের জন্য না। যারা বদকার, এতিমের মাল যারা লুটে খাবে, গরিব দুঃখের উপর যারা অত্যাচার যারা করবে, মানুষকে যারা নির্ভরভাবে কতল করবে, মানুষের নামে যারা কেস দেবে, মানুষের মাল যারা লুটে খাবে, হ্যাঁ, এবং শরীয়ত বিরোধী ইসলামিক বিরোধী যারা কাজ করে, তাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করেছে। আল্লাহ পাক কোরআনে নিজেই বলেছেন, আমি আয়াত পড়ছি না যেহেতু এটা সে পরিস্থিতিও নাই, বাহাজের মজলিস যখন হবে, বলে আমাদের মজলিস যখন থাকবে তখন আলাদা বিষয়। আল্লাহ পাক বলেছেন, আমি দুই শ্রেণী, কিছু মানুষ আর জিন জাতির মধ্যে থেকে কিছু মানুষ এবং জিন জাতির জন্য আমি জাহান্নাম সৃষ্টি করেছি। তারা কারা? তাদের আলামত আল্লাহ পাক, তাদের নিশানি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। এই কর্মকাণ্ড আমি সাদা ভাষায় বলি, এক কথায় কথা হলো, যারা হাত পা চোখ কান দিল দিমাগ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যারা ইসলাম বিরোধী কাজ করবে, শরীয়ত বিরোধী যারা কর্মকাণ্ড করবে, আল্লাহ হুকুমের খেলাফ যারা কর্মকাণ্ড করবে, আল্লাহ পাক বলছেন এরা হলো চতুষ্পদ জন্তুর এবং তার থেকেও খারাপ। অর্থাৎ এদের জন্যই জাহান্নাম, এদের জন্য আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করেছে। তাহলে ওই সমস্ত কর্মকাণ্ড যারা করবে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম তৈরি করেছে। আমি যখন কোরআন সুন্নতের আলোকে দেখব কোন এক ব্যক্তি এই কর্মকাণ্ড করে করছে, জাহান্নামে যাওয়ার কর্মকাণ্ড তারা করছে, তখন আমি একটা মানুষের আলেম হিসাবে বলতে পারি এটা জাহান্নামের কর্মকাণ্ড, অর্থাৎ জাহান্নামী। হ্যাঁ, ওই ব্যক্তিকে জাহান্নামী বলতেই হবে সেটা কোনো জরুরি নাই। জাহান্নামের কর্মকাণ্ড করলে তাকে যে জাহান্নামী বলতেই হবে সেটা কোনো জরুরি নাই, কেউ নাও বলতে পারে। কিন্তু কোনো ব্যক্তি যদি জাহান্নামের কর্মকাণ্ড করার ফলেতে কোনো ব্যক্তিকে জাহান্নামী বলে, এতে কোনো সমস্যা নাই। যেমন কোনো মুসলমান